ছাত্রছাত্রীবৃন্দ, আমি শুরুতেই আদর্শ শিশু বিদ্যালয়ের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সকলেই ঘরে আছো, সুস্থ আছো এবং ঘরে থেকেই তোমাদের পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছ। আমরা গত একটি ক্লাসে জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গ, বর্গ এবং সামান্তরিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ রম্বস এবং ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি তোমরা অবলোকন করবে। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি সকলকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি লিটনপল্লী সিনিয়র সহকারী শিক্ষক, আদর্শ শিশু বিদ্যালয়, নেত্রকোনা। আজ যে পাঠ পরিচিতি, তার মধ্যে বিষয় প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী, পাঠ শিরোনাম জ্যামিতি, পাঠ্যাংশ রম্বস ট্রাপিজিয়াম, 102 পৃষ্ঠা, 102 পৃষ্ঠা। উপকরণ পাঠ্যপুস্তক রম্বস ট্রাপিজিয়াম এর মডেল, পাঠ্য বই সংশ্লিষ্ট ছবি ও জ্যামিতি বক্স। এখানে তোমরা লক্ষ্য করছো যে আয়ত, সেটি আমরা বিগত ক্লাসে পড়িয়েছি। এখানে রয়েছে তোমার বর্গ, সেটি আমরা বিগত ক্লাসে পড়িয়েছি। এখানে রয়েছে রম্বস, আজ আমরা তার উপরে ক্লাস করাবো, এবং ট্রাপিজিয়াম এবং রম্বস, এই দুটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব। রম্বস ও ট্রাপিজিয়াম। এখানে একটি ট্রাপিজিয়ামের চিত্র রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। রম্বস ও ট্রাপিজিয়ামের মডেলের সাহায্যে রম্বস এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও চিত্রসহ সকল প্রকার ধারণা শিক্ষার্থীদের সহায়তা দেবে। আমরা আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছ। প্রথমে আমরা রম্বসের সংখ্যা কথা বলছি। রম্বস আমরা জানি যে রম্বস একটি চতুর্ভুজ। আমরা এর আগের ক্লাসেও বলেছিলাম যে আয়ত, বর্গ এবং সামান্তরিক এরা প্রত্যেকেই একটি চতুর্ভুজ। আর যে রম্বস এবং ট্রাপিজিয়াম বর্গ, সেগুলো একটি চতুর্ভুজ। সেই জন্যই রম্বসের সংজ্ঞায় লেখা রয়েছে যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো সমান তাকে রম্বস বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিত্রে ABCD একটি রম্বস। এটি প্রথমত একটি চতুর্ভুজ, তারপর সে একটি রম্বস। তার 4টি বাহু রয়েছে। 4টি বাহু, প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং বিপরীত কোণ। এক কোণের বিপরীত কোণ বি কোণ, বি কোণের বিপরীত কোণ এক কোণ, সি কোণের বিপরীত কোণ বি কোণ, বি কোণের বিপরীত কোণ সি কোণ। এই বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, সেই জন্য এটি একটি রম্বস। রম্বসের সংজ্ঞা অনুযায়ী রম্বসের বাহুগুলো পরস্পর সমান।
আমরা আগেই বলেছি রম্বসের প্রত্যেকটি বাহু সমান, তার মানে এবি সমান এসি, এসি সমান সিডি, সিডি সমান বিডি, বিডি সমান এবি। তার মানে প্রত্যেকটি বাহুই পরস্পর সমান। তারপর কি রয়েছে, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান, সেটিও আমরা আগে আলোচনা করেছি। এক কোণের বিপরীত কোণ দ্বিগুণ, দ্বিগুণের বিপরীত কোণ দ্বিগুণ, এই বিপরীত কোণগুলো পরস্পর সমান। রম্বস একটি সামান্তরিক বটে। এই রম্বসকে আমরা সামান্তরিক হিসাবেও ধরতে পারি। কেন? এই রম্বসের যদি সন্নিহিত বাহু যদি বর্ধিত করা হয় বা বাড়ানো হয়, তখন সেটি একটি সামান্তরিকে পরিণত হবে। সেই জন্যই বলা হয়েছে যে রম্বস একটি সামান্তরিক বটে। রম্বসের 4 বাহু যুগফল রম্বসের পরিসীমা বলে। এই যে রম্বসের 4টি বাহু রয়েছে, এই 4টি বাহু যুগফল হল রম্বসের পরিসীমা। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। পরে কি রয়েছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে মিলিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রম্বস, এখানে একটি কর্ণ। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোন চতুর্ভুজের বিপরীত কোণের সংযোজক রেখাংশকে কর্ণ বলে। এখানে এক কোণের বিপরীত কোণ ডি কোণ, এক কোণ আর ডি কোণ সংযোজন করা হয়েছে, সেই জন্য এটি হল তার একটি কর্ণ। এই একটি কর্ণটি এই রম্বসটিকে সমান 2টি ত্রিভুজে বিভক্ত করেছে। তার মানে ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিডি সমান, 2টি সমান ভাগে বিভক্ত করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রম্বসে 2টি কর্ণ রয়েছে। এই 2টি কর্ণ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এই ও বিন্দুটি হল মধ্যবিন্দু। এবি কর্ণের মধ্যবিন্দু ও এবং বিসি কর্ণের মধ্যবিন্দু ও। সেই জন্য আমরা কি করেছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়। রম্বসের এ একটি কর্ণ আর এ একটি কর্ণ, এই 2টি কর্ণ পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। সেই জন্য আমরা বলতে পারি ওসি সমান ওবি আর ও এ সমান ওডি। রম্বসের কোনো বাহুই প্রত্যেকটি বাহুর উপর লম্ব নয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে রম্বস প্রত্যেকটি বাহু 4টি বাহু রয়েছে, এই যে রম্বসের 4টি বাহু রয়েছে, এই যে 4টি বাহু রয়েছে, এলে কোনো বাহুর উপর লম্ব নয়। যদি লম্ব হতো তাহলে প্রত্যেকটি কোণ হতো 90 ডিগ্রি। সেই কথাটি এখানে বলা হয়েছে রম্বসের দুটো বাহুই প্রত্যেকটি বাহুর উপর লম্ব নয়। তার মানে রম্বস বিপরীত কোণে পরস্পর সমান, কোনো বাহুর উপর লম্ব নয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে রম্বসের কর্ণ, 2টা কর্ণ যেখানে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে। এটি একটি সমকোণ, এটি একটি সমকোণ, এটি একটি সমকোণ, এটি একটি সমকোণ। এখানে 4টি সমকোণ উৎপন্ন হয়েছে। সেই কথাটি এখানে বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাইলে এই বাহুটিও দ্বিখণ্ডিত। দ্বিখণ্ডিত মানে সমান 2 ভাগে বিভক্ত। দ্বিখণ্ডিত কথার অর্থ হলো সমান 2 ভাগে বিভক্ত। এখানে বিসি কর্ণটি সমান 2 ভাগে বিভক্ত এবং এবি কর্ণটি সমান 2 ভাগে বিভক্ত, এবং এই কর্ণ দুটি পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে, সেটি হলো তার মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুতে 4টি সমকোণ উৎপন্ন হয়েছে। একটি সমকোণ, একটি সমকোণ, একটি সমকোণ, একটি সমকোণ। সেই জন্যই বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। রম্বস ও বর্গের সাধারণত বৈশিষ্ট্য হল বাহুগুলো সমান এবং কর্ণদ্বয়
পরস্পরকে সমগুণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি, আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমগুণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয়, কিন্তু বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। এই কথাকে বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে যে চারটি বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং রম্বসের কর্ণদ্বয় অসমান। এই যে রম্বসের কর্ণ এডি এবং বিসি এই দুটি অসমান, কিন্তু বর্গের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান। আমরা কি জানলাম, আগেও আমরা ক্লাসে পড়েছিলাম যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান। এখানে আবার ট্রাপিজিয়াম, এই যে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি একটি ট্রাপিজিয়াম। প্রথমত এটি একটি চতুর্ভুজ, এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজ একটি ট্রাপিজিয়াম। কেন সেটি ট্রাপিজিয়াম? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এই যে চারটি বাহু রয়েছে, তার মধ্যে এ বি এবং সিডি এই দুইটি বাহু পরস্পর সমান্তরাল। এই এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল। আমরা জানি তোমরা সমান্তরাল আগে চতুর্থ শ্রেণীতে পড়েছ। সমান্তরাল মানে এই দুটি বাহুর দূরত্ব সর্বদাই সমান। এই এডি বাহু এবং সিডি বাহুর দূরত্ব সর্বদাই সমান, সেজন্য এডি এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল। ট্রাপিজিয়ামের কি? ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর অসমান। এই যে ট্রাপিজিয়াম রয়েছে, এই ট্রাপিজিয়ামে যদি আমি দুটি কর্ণ আঁকি, এই কর্ণ দুটি পরস্পর অসমান, এই ট্রাপিজিয়ামের কর্ণ কোন সময় সমান হবে না, তা হবে অসমান। ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান। আমি আগেই বলেছি যে এই যে এবি এবং সিডি দুটি বাহু সমান্তরাল, তার যে মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে তা সর্বদাই সমান। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, এক জোড়া বাহু সমান্তরাল। আমি আগে বলেছি যে এক জোড়া বাহু সমান্তরাল, তার দুই জোড়া বাহু বলেছি বৈশিষ্ট্যের মধ্যে যে ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল আর আরেক জোড়া বাহু সমান্তরাল নয়। ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর অসমান। ট্রাপিজিয়ামের কর্ণ কোন সময় সমান হয় না, সবসময় অসমান। ট্রাপিজিয়ামের বিপরীত কোণদ্বয় সমান নয়। এই এক কোণের বিপরীত কোণ বি কোণ তার সমান নয় এবং বি কোণের বিপরীত কোণ সি কোণ কোন সময় সমান নয়। এক কথায় ট্রাপিজিয়ামের বিপরীত কোণদ্বয় কোন সময় সমান হবে না। ট্রাপিজিয়ামের কর্ণ কোন সময় সমান হবে না, সবসময় অসমান থাকবে। তার ট্রাপিজিয়ামের চারটি কোণ রয়েছে, এ একটি কোণ, বি একটি কোণ, সি একটি কোণ, ডি একটি কোণ। এই চারটি কোণের যোগফল, ট্রাপিজিয়ামের চারটি কোণের যোগফল 360 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি সমান 1 সমকোণ, তাহলে 360 ডিগ্রি সমান 4 সমকোণ। যে কোনো চতুর্ভুজের চতুর্ভুজ মানেই 4 কোণ, চতুর্ভুজ মানেই 4 কোণ। 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আর আয়ত, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম এবং সামান্তরিক তারা প্রত্যেকেই চতুর্ভুজ। এটাকে আমার প্রথম মনে রাখতে হবে, তারা প্রত্যেকেই চতুর্ভুজ। তাদের চারটি বাহু রয়েছে এবং চারটি কোণ রয়েছে। এই চারটি কোণের যোগফল 360 ডিগ্রি। প্রত্যেকটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ। এবং এই যে 5টি চতুর্ভুজ রয়েছে, আমরা যে 5টি চতুর্ভুজের কথা বললাম, এই 5টি চতুর্ভুজের প্রত্যেকটি 4টি করে বাহু রয়েছে। এই 4টি বাহুর যোগফল হলো তার পরিসীমা।
আমি আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এটি একটি রম্বস। এখানে এই রম্বসটিকে একটি কর্ণ দ্বারা দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে রম্বসটিকে দুইটি কর্ণ দ্বারা চারটি ত্রিভুজে বিভক্ত করা হয়েছে। এখানে দুইটি ত্রিভুজে বিভক্ত করা হয়েছে। এখানে দুইটি ত্রিভুজ দুইটি সমান দুই ভাগে বিভক্ত। আর এখানে এই যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার এই ত্রিভুজের বিপরীত ত্রিভুজ এইটি, এই ত্রিভুজের বিপরীত ত্রিভুজ হলো এইটি। এ ও সি এর বিপরীত ত্রিভুজ ও বি ডি এবং এ ও বি এর বিপরীত ত্রিভুজ সি ও ডি পরস্পর সমান। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে এটি এই যে রম্বস ট্রাপিজিয়াম মডেল তৈরি করবে এবং তোমরা এই যে আমরা 5টি চতুর্ভুজ যে করিয়েছি এগুলা তোমরা ভালো করে বইয়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীগুলো ভালো করে পড়বে, দেখবে। যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। তোমাদের সহযোগিতাই আমাদের মূল লক্ষ্য এবং তোমাদের সফলতাই আমাদের কাম্য। তোমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো, সামনে পরীক্ষা হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আবারও ধন্যবাদ।